হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো তালের পুলি পিঠা। যাদের তাল অনেক পছন্দ তাদের জন্য এটা অন্যতম একটা পিঠা হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে এই অসাধারণ স্বাদের পিঠা রেসিপিটা দেখে আসা যাক। পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ। আমি কিন্তু আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপরে তালের পিউরি নিব 2 কাপ পরিমাণ। তালের পিউরি আর চালের গুঁড়োটা কিন্তু একই পরিমাণে রাখতে হবে। তারপরে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এই তাল আর চিনিটাকে ভালো করে জাল করে কিছুটা ঘন করে নিব। আর নারিকেল নিয়ে নিয়েছি 1.5 কাপ। এখন এই নারিকেলটাকে একটা হাঁড়িতে দিয়ে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুড়। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন এই গুড় আর চিনিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এই চালের গুঁড়াটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এটা ভালো করে গরম হয়ে যায়। যখন ভালো করে ঝরঝরা হয়ে যাবে, হাত দিয়ে এভাবে ধরলে যখন মনে হবে যে আর হাতে রাখা যাচ্ছে না, তখন বুঝবো হয়ে গেছে। আমি গরম গরম চালের গুঁড়াতে যে তালের পিউরিটা ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিব। এই সব কিছুকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে হাত দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিব। আমি হাত দিয়ে ভালো করে মুথে নিয়েছি। এখন একটা প্লেন সারফেসে অল্প একটু চালের গুঁড়া দিয়ে দিব। এখানে আগের থেকে যে ডো বানিয়েছিলাম তার থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। একটা ছুরির সাহায্যে এটাকে 4 ভাগ করে কেটে নিব। তারপরে একটা পিঠার মোল্ডের সাহায্যে ভিডিওতে দেখানো প্রক্রিয়ায় পিঠাটা তৈরি করে নিব। এখানে আমি যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটাকে পিঠার ভিতরে দিয়ে এভাবে সিল করে নিয়ে তারপরে মোল্ড দিয়ে পিঠার শেপ দিয়ে দিব। পিঠার মোল্ড না থাকলে কিন্তু আপনারা চাইলে ছুরি দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখনই দেখতে কত বেশি সুন্দর লাগছে। এভাবেই আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে পিঠার পুর দিয়ে পিঠাটাকে সিল করে তারপরে উপর থেকে পিঠার মোল্ড দিয়ে শেপ করে নিব। এভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। রাইস কুকারে আমি আগে থেকেই পানি দিয়ে দিয়েছিলাম। এটা যখন বলক উঠে যাবে সেই পর্যায়ে আমি এখন এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি স্টিম করা হয়ে গেছে। এখন একটা প্লেটে সব পিঠাগুলোকে তুলে নিব। পিঠাগুলো গরম গরমই উঠিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু লেগে যাবে। আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর। বাসায় রান্না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটা খেতে কতটা ভালো। বাসায় ট্রাই করলে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।